3 নম্বর সবক বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নামে আরম্ভ, যিনি পরম দয়ালু অতি মেহেরবান। নাহমাতুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমাদের তামাম প্রশংসা আল্লাহর জন্য এবং আমাদের দুরূদ ও সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 1. নামাজের বিভিন্ন শব্দের অর্থ। ওয়া বিহামদিকা অর্থাৎ এবং আপনার প্রশংসা বর্ণনা করিতেছি। 2. একটি সুন্নাত। নামাজে দাঁড়ানোর প্রথম সুন্নাত কিবলামুখী হইয়া সোজাভাবে দাঁড়ানো এবং মাথা না ঝুঁকানো। 2. উভয় পায়ের আঙ্গুলগুলি কিবলামুখী রাখা। আর আজকের সবক সুন্নাত নম্বর 3 হইল ইমামের তাকবীরে তাহরিমার পরপরই মুক্তাদির তাকবীরে তাহরিমা বলা। ফায়দা: মুক্তাদির তাকবীরে তাহরিমা যদি ইমামের তাকবীরে তাহরিমার আগে শেষ হইয়া যায় তবে তাহার ইক্তেদা সহি হইবে না, অর্থাৎ মুক্তাদির নামাজও সহি হইবে না তবে। 3. একটি কবিরা গুনাহ বা বড় গুনাহ তওবা ছাড়া মাফ হয় না এবং এ ধরনের একটি গুনাহ দোজখে পৌঁছাবার জন্য যথেষ্ট, তবে আল্লাহ তাআলা দয়া করিলে তাহা ভিন্ন কথা। 3. কোনো লোককে মন্দ নামে ডাকা, যেমন অন্ধ ও ল্যাংড়া ও মোটকু ইত্যাদি। 4. গুনাহের ক্ষতিসমূহ। গুনাহের কারণে দুনিয়ায় একটি ক্ষতি এই দেখা যায় যে গুনাহগার ব্যক্তি আল্লাহ পাকের সহিত একটা দূরত্ব ও ভয় সংকোচ ভাব অনুভব করে, যাহা তাহাকে আরও দূরে সরাইয়া দেয়। 5. ইবাদত বন্দেগীর উপকারিতা। ইবাদতের ফলে দুনিয়াবি একটি উপকার এই যে সর্বরকম কষ্ট ও পেরেশানি দূর হইয়া যায় এবং সর্বপ্রকার অসুবিধা অশান্তি হইতে আল্লাহ পাক তাহাকে নাজাত দান করেন।